নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মোহনবাগান এবং আইএসএল এর বাকি কয়েকটি দলের ট্রান্সফার রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান সহ আইএসএল এর বাকি দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই আলোচনা করে নিই আজকের সুপার কাপের ম্যাচ নিয়ে। সো আজ কিন্তু কেবিএফসি এবং শিলং লাজংয়ের মধ্যে ম্যাচ ছিল, যেখানে 3-1 গোলে কিন্তু কেবিএফসি দল জিতে গেল। এবং নেক্সট আমরা আলোচনা করব গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। সো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এইবার মুম্বাই সিটি এফসি দল ছেড়ে তার দেশ স্কটল্যান্ডে কিন্তু চলে যেতে চলেছে এবং স্কটল্যান্ডেরই কিন্তু কোনো এক ক্লাবে এবার সে খেলবে। অর্থাৎ দীর্ঘ 3 বছর কিন্তু ইন্ডিয়াতে সে ফুটবল খেলে গেল এবং এরপর কিন্তু অবশ্যই স্কটল্যান্ডের কোনো দলের হয়েই আমরা তাকে দেখতে পারবো। আর খুব শীঘ্রই কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে নেবে মুম্বাই সিটি এফসির সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট। নেক্সট কেবিএফসি দল কিন্তু নতুন একজন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে এবং তিনি হলেন ফেডর সার্নিচ। আর এই প্লেয়ারটিও কিন্তু লিথুয়ানিয়ান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এবং অ্যাড্রিয়ান লুনা ইনজুর্ড হয়ে যাওয়ার পরেই কিন্তু কেবিএফসি দল এই সিদ্ধান্ত নিয়েছে। সো মোটামুটি কিন্তু ভালো প্লেয়ার, 2.2 কোটি মার্কেট ভ্যালু। এবার দেখা যাক যে ভারতের মাটিতে কেমন পারফরমেন্স করেন তিনি। সো তোমাদের মতে এই সাইনিংটা কেমন ছিল কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট মোহনবাগান দল কিন্তু গতকালের ম্যাচ 2-1 গোলে জিতলেও সাদিকু এবং জেসন কামিংসের পারফরমেন্স কিন্তু মোটেই ভালো হয়নি। হয়তো তারা দুজনেই গোল পেয়েছে, তবে যে পারফরমেন্স তাদের কাছে মোহনবাগান সমর্থকরা আশা করে সেই পারফরমেন্স কিন্তু এখনও পর্যন্ত দিতে পারেনি দুই প্লেয়ারের মধ্যে কেউই। জেসন কামিংস হয়তো গোল পাচ্ছে, তবে যে পারফরমেন্স সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে জেসন কামিংস করেছে সেই পারফরমেন্স কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান দলের হয়ে করতে পারেনি এবং সাদিকও কিন্তু অবশ্যই এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে ফিরেনি। সো এই অবস্থায় কিন্তু মোহনবাগান দল একজন নতুন স্ট্রাইকারের খোঁজে রয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু হয়তো মোহনবাগান দল নতুন কোনো স্ট্রাইকার সাইন করাতে পারে। তবে আমার মতে কিন্তু মোহনবাগান দলের একজন বিদেশি সিডিএম অবশ্যই সাইন করানোর দরকার, কারণ ওই জায়গাটায় কিন্তু অবশ্যই মোহনবাগান দলের প্রবলেম রয়েছে। এছাড়া গতকাল কিন্তু অভিষেক সূর্যবংশী ওই পজিশনে দারুণ পারফরমেন্স করেছে। হয়তো রেড কার্ড খেয়েছে, কিন্তু অবশ্যই পারফরমেন্স খুবই ভালো ছিল কিন্তু অভিষেক সূর্যবংশীর। সো মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে কিন্তু অবশ্যই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সুপার কাপে। এবার দেখা যাক যে কেমন পারফরমেন্স করে তারা। তবে আমরা তো অবশ্যই চাইবো যে মোহনবাগান দল এই ম্যাচটা জিতুক। সো তোমাদের মতে হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগান দল কত গোলে জিততে পারে, অর্থাৎ স্কোর লাইন কত হতে পারে বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই গাইস, বাই।